আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টে পাল্টে ভেজে নিব। আলু দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে মাছটা রান্না করব, রুই মাছ। আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন কমেন্টস করে জানাবেন। আমি অনেক অসুস্থ, শরীরটা অনেক অসুস্থ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আর ছোট ছোট বাচ্চা, ওদেরকে দেখবো কে? আমি বয়স দিতে আমার খুব কষ্ট হয়ে গেছে, তারপরও কাজ তো করতেই হবে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। আপনাদের বোন হিসাবে আমি আপনাদের কাছে এটাই চাই। বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে কাজ করি, যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন, ভালো না বাসেন, তাহলে আমি কাজ করে কি আর মূল্যায়ন রইল বলেন তো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন, লাইক করবেন। আর যদি ভালো না লাগে তাহলে তো আর কিছু করার নাই। মাছটা ভাজা হয়ে গেল, তেল দিয়ে দিলাম, দিব পেঁয়াজটা একটু ভেজে নিলাম। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম। আলু মশলার সাথে কষিয়ে নিব একটু পানি দিয়ে। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন বেগুন দিয়ে দিলাম। বেগুন আর আলু একসাথে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে তরকারিটা রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন মাছ দিয়ে দিব, সবগুলো মাছ দিয়ে আস্তে আস্তে করে রান্না করে নিব তরকারিটা। এভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। বেগুন দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে তরকারিটা রান্না হয়ে গেছে, এখন তুলে নিলাম। পটল ভাজবো, কড়াইতে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পটলটা উল্টে পাল্টে ভেজে নিব। পটলটা ভেজে ভুনা করব। পটলটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। পটল ভুনা করার জন্য কড়াইতে দিলাম তেল, দেব পেঁয়াজটা একটু ভেজে নিব।
মাছটা ভাজা হয়ে গেছে। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পটল আর মশলা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে জাল করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। পটল ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। মূলার শাক ভাজবো, কড়াইতে দিলাম শাক, দিয়ে দিলাম লবণ দিয়ে শাকটা একটু ভাপ দিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিলাম। একটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব রসুন পেঁয়াজ দিয়ে। পাইপিনে দিয়ে দিলাম তেল, দিয়ে দেব রসুন পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। এখন দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে সবটা একটু ভেজে নিব ভালোভাবে লাল লাল করে। পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন শাকটা বাগার দিয়ে দিচ্ছি। বাগার দেওয়া হয়ে গেছে, এখন তুলে নিলাম। ডিম ভাজবো, পাইপিনে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ডিমটা উল্টে পাল্টে ভেজে নিব। ডিম ভাজি দিয়ে ভাত খাবে, এর জন্য মেয়ের জন্য ডিম ভাজছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ভাত নিয়ে এই যে মেয়েকে এখন খাওয়াইয়ে দিব। তার মতো রান্নাটা এখানে শেষ। কালকারটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।